আসসালামু আলাইকুম। প্রিয় প্রান্তিক খামারি ভাইয়েরা, যারা ডেইরি সেক্টর নিয়ে কাজ করেন অথবা ডেইরি সেক্টর নিয়ে কাজ করতে চান, ডেইরি সেক্টর থেকে লাভবান হওয়া খুবই ইজি যদি কিছু নিয়মকানুন ফলো করে কাজ করেন। আবার ডেইরি সেক্টর থেকে লসের সম্ভাবনা খুবই বেশি যদি আপনি অ্যাকুরেটভাবে নিয়মকানুনগুলি ফলো করে না চলতে পারেন। তো ডেইরি সেক্টরে লাভ হওয়ার মূল অংশটা আসে হলো বাচ্চা থেকে। আর বাচ্চাগুলির সঠিক যত্ন নেওয়াটাই হলো ডেইরি সেক্টর থেকে লাভবান হওয়ার সম্ভাবনার আ সন্নিকটে থাকা। বাচ্চাগুলিকে আপনি পরিমাণ মতো দুধ খাওয়াইলেন, বাচ্চাগুলিকে শুকনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখলেন, বাচ্চাগুলিকে সঠিক সময়ে দানাদার খাবার দিলেন। কিন্তু কৃমিমুক্ত করলেন না। তাতে বাচ্চার থেকে ভালো একটা ফিডব্যাক আশা করা যায় না। তো প্রত্যেকটা খামারেরই উচিত, প্রান্তিক খামারিদের উচিত যে বাচ্চাগুলিকে সঠিক সময়ে কৃমিনাশক দেয়া। কারণ সঠিক সময়ে যদি কৃমিনাশক না করতে পারেন, ওই বাচ্চার থেকে ভালো একটা ফিডব্যাক আশা করা যায় না। তো এইজন্যে আমি সচরাচর যেটা করি, বাচ্চাগুলির জন্মের ৩ থেকে ৪ দিনের মাথায় কৃমিনাশক ট্যাবলেট করি। কৃমিনাশক ট্যাবলেট করার পরে তারপরে আবার বাচ্চাগুলির বয়স যখন ৪৫ দিন প্লাস হয়, তখন বাচ্চাগুলিকে কৃমিনাশক ইনজেকশন করে দেই। তাতে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা বাচ্চা কৃমিমুক্ত থাকে এবং কি শরীর স্বাস্থ্য, খাবার-দাবার A to Z সব দিক থেকে খুব ভালো থাকে। কারণ বাচ্চাগুলিকে যদি কৃমিমুক্ত না করা হয়, ওই বাচ্চার থেকে ভালো একটা ফিডব্যাক আশা করা কোনোভাবেই পসিবল না। কারণ কৃমিতে যেই বাচ্চাটা আক্রান্ত থাকে, ওই বাচ্চাটার শরীরের গ্রোথ অত একটা ভালো হবে না। এবং কি ওইটার থেকে ভালো কিছু আশা করা সম্ভব না। তো আজকে এই পর্যন্তই। যারা আমার নিয়মিত ভিডিও দেখতে চান, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ নতুন, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।